আমার পিছনে দেখতে পাচ্ছেন ময়লার বাগার। এটি হচ্ছে রাজাপুর উপজেলার পুরাতন জেলখানার সামনে মহাসড়কের পাশে। এখানে স্থানীয় আপনার কিছু ক্লিনিক রয়েছে এবং রেস্টুরেন্ট এবং বড় যে হোটেল রয়েছে খাবারের, সেই সব হোটেল এবং সেই সব ক্লিনিক এবং রেস্টুরেন্টের যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলা এখানে ফালানো হয়। এই ময়লা ফেলার কারণে এইখানে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। পথচারীরা তারা হাঁটতে পারতেছে না দুর্গন্ধের কারণে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো আমরা যে এই যে ময়লা মানে কি পরিমাণে ময়লা। এই ময়লাগুলার যে বর্জ্য এখানে ফেলানো হচ্ছে, এই ময়লার সাথে খাবার থাকে। এই খাবারগুলো আবার এই যে কুকুর, এখানে কুকুরে এই খাবারগুলো খেতে আসে, যার কারণে এই কুকুরের দ্রবটাও এখানে বেশি থাকে। অতিরিক্ত কুকুরের এখানে আনাগোনা বেশি থাকে, যার কারণে পথচারীরা এখানে হাঁটতে পারতেছে না এই কুকুরের কারণে। কারণ অনেক সময় এই কুকুরে, আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে একাধিক লোককে এই কুকুরে কামড় দিছে। কারণ এখান থেকে দেখা যাচ্ছে 5টা 10টা বা কুকুর থাকে, তা একজন লোক এখান থেকে হাঁটতে গেলেই তাদেরকে কামড় দেওয়া হয়। আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই ময়লা কী পরিমাণে। দেখেন যে সড়ক, এই যে মহাসড়ক, এটা হচ্ছে মহাসড়ক আঞ্চলিক। এখান থেকে আপনার ঢাকা, চট্টগ্রাম সহ বরিশালগামী বিভিন্ন ঢাকাগামী এখানে বাস চলাচল করে। যে মহাসড়ক ঘিরে এই ময়লা ফেলানো হচ্ছে এখানে, যে বস্তায় বস্তায় বিভিন্ন রেস্টুরেন্টের এবং বিভিন্ন এখানে যে উপজেলা যে ক্লিনিক রয়েছে ক্লিনিকের এবং এখানে যে হোটেলগুলো রয়েছে রাজাপুর উপজেলায়, সেই সব হোটেলের এই যে ময়লাগুলো বস্তায় বস্তায় বইরে এখানে ফালানো হয়। এবং কাঁচা বাজারের এখানে যে স্থানীয় যে কাঁচা বাজার রয়েছে সেই কাঁচা বাজারের ময়লাগুলো এখানে ফালানো হয়, যার ফলে যে আপনাদের দেখানো আমরা চেষ্টা করব যে এই ময়লার ফেলার কারণে এখানে আপনার বৃষ্টির সময়, বৃষ্টি হইলেই এখানে পানি জমে। এই যে আপনাদের দেখানো আমরা চেষ্টা করতেছি যে এই যে দেখতে পাচ্ছেন যে পানি, এই পানি জমা আছে এবং এই পানি থেকেই ডেঙ্গু মশা তৈরি হয়। এই পানি থেকে ডেঙ্গু মশা তৈরি হয়। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ময়লা, এই মাছি এবং কুকুর আনাগোনা করে এখানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কুকুর, এই কুকুরে এই ময়লার যে খাবারগুলো থাকে সেগুলো খায় এবং এই কুকুরের আনাগোনার কারণেই এখান থেকে পথচারীরাও আটতে পারতেছে না এবং দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে। আমরা এখানে একজন স্থানীয় যে মানুষের সাথে কথা বলবো। জি বুঝলেন, এই যে ময়লা ফেলা হচ্ছে, আসলে এই ময়লাগুলো কারা ফেলতেছে? ধন্যবাদ। আমি এনটিভি ধন্যবাদ জানাই। সর্বপ্রথমে এই ময়লাগুলি এই আশেপাশে এখানে কোথাও ডাস্টবিন নেই। এই ডাস্টবিন না রাখার কারণে সবাই এখানে ময়লাগুলি ফেলায়। এখানে সকালবেলা প্রচুর পরিমাণ কুকুর থাকে, এত পরিমাণ কুকুর থাকে পথচারী হাঁটতে অনেক সমস্যা হয়। এখন দুপুরবেলা এই জন্য একটু কুকুর নেই, এখানে অনেক সমস্যা হয়। একটা বাস যদি যায় তখন এই মানুষগুলি যদি এভাবে করে অনেক সময় বাস মানে শরীরের উপর আঘাত আনার সম্ভাবনা থাকে। কাজেই এটা একটু ভালো করে দেখা উচিত। ধন্যবাদ। আমরা একজন পথচারীর সঙ্গে কথা বলছিলাম, তারা জানিয়েছেন যে এখানে এই যে ময়লা রাস্তার একদম উপরে চলে আসছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো যে একদম রাস্তা মহাসড়ক ঘিরে এই ময়লা ফেলার এই ময়লাটা একদম মহাসড়কে ঘিরে চলে আসছে, যার ফলে এখান থেকে যে পথচারীদের হাঁটাচলা করবে তারা হাঁটাচলা করতে পারছে না। মহাসড়কে বাস চলাচল করে, অনেক সময় এই বাসের দুর্ঘটনার শিকারও হতে হয় তাদের। আমরা আরেকজন এখানে যে স্থানীয় রয়েছে, আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো যে এই যে ময়লা ফেলার কারণে আপনাদের হাঁটা চলার সমস্যা হচ্ছে কিনা। আমাদের তো সমস্যা হচ্ছে, মানে অত্যন্ত সমস্যা হচ্ছে। আমাদের দোকান এই পাশে, এই জন্য এইভাবে আসছি যে দেখলাম আপনারা যে এইভাবে এর জন্য একটা ব্যবস্থা নিতে আছেন। এই ময়লা যারা বাসা বাড়িতে আছে তার রাত্রে বা সকালে আইয়ে পোল্টায় করে এখানে ফালায়, এরপরে লোক হাঁটবে কীভাবে? পাকা রাস্তা তো মনে হয় যে আরও ওই পাশে আছে, এই জন্য লোকজন হাঁটতে তো অবশ্যই সমস্যা হইতেছে। এই জন্য অ্যাক্সিডেন্টেরও বেশি সমস্যা, গাড়ি যাইতে পারতেছে না। আর কুকুর অত্যন্ত পরিমাণে কুকুর থাকে, রাত্রে মানুষ হাঁটতে পারতেছে না। আমার দোকানে এখানে আমি মাঝে মাঝে লাঠি লই কুকুরের মানুষের জন্য, মাঝে মাঝে আসি উপকার করার জন্য। কিন্তু এখন যে ময়লা ফেলাইতেছে, এই ময়লা মানুষের ডাকলই আমরা যারা আশপাশে আছি দোকানে যখন থাকি, কিন্তু ডাকলইলে ফালাইবে কই? এই জন্য তারা গোপনে রাত্রে, অন্ধকারে রাত্রে সকালে এই ময়লা ফেলাই তারা চলে যায়। ধন্যবাদ। আমরা স্থানীয়দের সাথে কথা বলছিলাম, তারা জানিয়েছেন যে এই ডাস্টবিন না থাকার কারণেই মূলত এই ময়লাগুলা যারা স্থানীয় রাজাপুর উপজেলার যারা বাসিন্দা রয়েছে তারা এখানে রাত্রেবেলা, রাতের অন্ধকারে যাতে কেউ দেখতে না পারে এখানে বস্তায় বস্তায় বইরে এখানে ফালানো হচ্ছে। এছাড়া এখানে আপনাদের দেখানোর আমরা চেষ্টা করবো যে দেখতে পাচ্ছেন যে মহাসড়কের একদম মহাসড়কের এখানে স্পেস নাই। আমরা স্থানীয় আরেকজনের সাথে পথচারীর সাথে কথা বলবো। কাকা, এই যে ময়লা ফেলা হচ্ছে, এই ময়লা আপনাদের দুর্গন্ধ হচ্ছে কিনা, হাঁটতে সমস্যা হচ্ছে? হ্যাঁ হচ্ছে। জি ধন্যবাদ। আমরা এখানে একজন পথচারীর সাথে কথা বলছিলাম যে তাদের হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে। আপনাদের আমরা দেখানোর চেষ্টা করবো যে দেখতে পাচ্ছেন যে এটা পাহাড় আকারের মতো
ময়লাগুলো কীভাবে, এই যে ছাগল দেখতে পাচ্ছেন আপনারা, যে ছাগল এই ময়লার যে খাবারগুলো থাকে সেগুলো ছাগল, গরু এবং কুকুর এখানে প্রতিনিয়ত ভিড় থাকে, যার কারণে এখানে এই পাশেই এই যে পুরাতন জেলখানার পাশেই রয়েছে আপনার কয়েকটা কিন্ডারগার্টেন। এই কিন্ডারগার্টেনে যে ছোটো ছোটো শিশুরা আসবে, সেই এই কুকুর ছাগল কারণে তারা ভয়ে এইখান থেকে চলাচল করতে পারতেছে না। তো এই রাজাপুর উপজেলাবাসীর একটাই দাবি, যাতে এই রাজাপুরে একটা নির্দিষ্ট স্থানে ডাস্টবিন তৈরি করা হয় এবং সেই ডাস্টবিনে যাতে সবাই ময়লা ফেলে, কারণ এই মহাসড়ক ঘিরে যদি এরকমের প্রতিনিয়ত ময়লা ফালানো হয় তাহলে তো এখান থেকে যারা পথচারী রয়েছে তারা হাঁটতে সমস্যা হবে, আর এই কুকুরের আনাগোনা হবে, এই যে রাস্তা ঘিরে চলে আসছে, তো এখান থেকে নানা রকম সমস্যার সৃষ্টি হবে, যার কারণে এই দুর্গন্ধ থেকে এবং এই যে ময়লার বাগার থেকে এখান থেকে রাজাপুর উপজেলাবাসীর একটাই দাবি যে উপজেলা প্রশাসন যদি একটি ডাস্টবিন তৈরি করে এই ময়লা ফেলার একটা নির্দিষ্ট একটা স্থান তৈরি করতো, তাহলে এই দুর্গন্ধ থেকে মুক্ত হতো রাজাপুর উপজেলাবাসী। আমরা এখানে আরেকজন স্থানীয় আছে, আমরা স্থানীয় আরেকজনের সাথে কথা বলবো। আমরা স্থানীয় যে ভাই, এই যে ময়লা ফেলা হচ্ছে, তো আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা? এখানে দীর্ঘদিন ধরে এই উপজেলার বিভিন্ন আপনার যারা ব্যবসায়ী আছে বা স্থানীয় যারা বা বাড়িতে যে ময়লাগুলো হয় এগুলো এখানে ফালানো হয়। এখানে যারা রাস্তায় চলাফেরা করে তাদের খুব সমস্যা হয়, গন্ধে আশেপাশের পরিবেশ খুবই মানে বসবাসের অনুপযোগী, এখানে চলাচলের খুব অনুপযোগী। তো এই স্থান থেকে এই ময়লা আপনার সরকারিভাবে যদি উদ্যোগ না নেওয়া হয় তাইলে ময়লা এখানে এরকম ময়লার বাগারে পরিণত হয়েছে এই এলাকা। এখন হ্যাঁ রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তা একবারে উপরে উঠে এসেছে ময়লা, এজন্য আমরা এই ভোগান্তি থেকে মুক্তি চাই। জি ধন্যবাদ। তো রাজাপুর উপজেলাবাসীর একটাই দাবি, তাদের হচ্ছে যে এই ময়লাটা এখান থেকে কোনো একটি নির্দিষ্ট স্থানে নেওয়া হোক, কারণ এই ময়লা রাস্তা সড়ক ঘিরে ময়লা ফেলানো হচ্ছে, যার ফলে এখান থেকে পথচারীদের হাঁটতে সমস্যা আছে, কেননা রাস্তার পাশে যদি তাদের কোনো জায়গা না থাকে তাহলে কিভাবে হাঁটবে, আর বিশেষ করে এখানে দুর্গন্ধ সৃষ্টি আছে। আর এই ময়লা ফেলার কারণেই এখানে বৃষ্টিতে পানি জমে ডেঙ্গু মশা তৈরি হয়, আর এই ডেঙ্গু মশাই মানুষের বাসা বাড়িতে ঢুকে মানুষকে কামড় দেয়, যার কারণে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সৃষ্টি বেশি থাকে। তো এই ছিল আমার কাছ থেকে ঝালকাঠির রাজাপুরের ময়লার আর সর্বশেষ নিউজ। মোহাম্মদ নাইম হাসান ইমন, এনটিভি অনলাইন, ঝালকাঠি।